ফরিশতারা আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে। ফরিশতারা আসে সেই ঘরে, তুমি সিরাত রসুল মারিফাতেরি বুলবুল। তুমি সিরাত রসুল মারিফাতেরি বুলবুল। তোমার দুআ কবুল করতে খুদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো ওই খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি মেশরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে। তুমি মেশরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে। আর সর্প এসে হাওয়া করে গায়ে, আর সর্প এসে হাওয়া করে গায়ে। আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আমি গুনহগার সালাম জানাই, তুমি নাও সালাম ওগো নবীজি আমার। আমি গুনহগার সালাম জানাই, তুমি নাও সালাম ওগো নবীজি আমার। তুমি সালাম নিলে জীবন ধন্য হবে। তুমি সালাম নিলে জীবন ধন্য হবে। তোমায় পেয়ে গেলে পাবো মোরা গুপ্ত খাজানা। তোমায় পেয়ে গেলে পাবো মোরা গুপ্ত খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। যাবতীয় প্রশংসা নিবেদিত হোক সেই বিশ্ব নিয়ন্তার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, जिनार अशेष मेहरबानीते आज के आमरा এই জালসার মহতি সভায় অংশগ্রহণ করতে পেরেছি সেই রব্বে কাবার দরবারে সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ।
তারই পরে পরে অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি ধরায় আগমন করেছিলেন ভ্রান্ত পথিকের পথিক রূপে, যিনি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বদরুদ্দুজা শামসুদ্দোহা, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব মুকুট, মানবতার মুক্তির দিশারি, যিনার শানে গোটা দুনিয়ার কাফির মুশরিক বেঈমান গবেষক বলতে বাধ্য হয়েছে, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলুন সুবহানাল্লাহ। সেই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে, তিনার মুহাব্বতে আমরা সকলে একবার দরুদে ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। স্টেজে উপস্থিত মহামান্য নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয় এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা আমার শ্রদ্ধেয় বাবাজানেরা ও সম্মানিত ভাইয়েরা, জালসার কমিটিবৃন্দু, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসিনা আমার মায়েরা, সর্বোপরি জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যাদের কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি আপনাদের সম্মুখে এসেছি নদিয়া জেলার পলাশী থেকে। আপনারা জানেন, হয়তো জাননি, কিন্তু সকলেই জানেন পলাশী আমাদের ভারতবর্ষের এক ঐতিহাসিক জায়গা। ভারতবর্ষে ইংরেজরা এসেছিল, দীর্ঘদিন তারা ভারতকে শাসন করেছে। সেই ইংরেজদের তাড়ানোর জন্য আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ চালিয়েছিল। তো ভারতবর্ষে যে প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল 1757 সালে, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যে জায়গায় প্রথম যুদ্ধ লড়াই হয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে পলাশী। সেই পলাশী থেকে আমি আপনাদের এখানে এসেছি খালিস কোরআন ও হাদিস শোনানোর জন্য। আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। ওপার পলাশী থেকে 1 কিলোমিটারের মধ্যে মাদ্রাসা জামিয়া সাউতুল কোরআন ভরুলিয়া। তো আমার মাদ্রাসাতেও সামনে রবিবারে জালসা আছে। আপনাদের সকলকে দাওয়াত করি, সকলেই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভাই, যারা রাস্তাঘাটে এখানে ওখানে দাঁড়িয়ে আছি, আমরা মজলিসে এসে বসে যাই। বড় দামি মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই সকলের কাছে আবেদন করব, আপনারা সকলে মজলিসের মধ্যে এসে যান। মূল্যবান খালিস কোরআন ও হাদিস থেকে আলোচনা করব, কোনো কেচ্ছা কাহিনী বলবো না। খালিস কোরআন শোনাবো, হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, সারা দুনিয়ার মানুষদেরকে, সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে লক্ষ্য করে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 23, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 115। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ বিশ্ববাসীরা, এই আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? দুনিয়াতে আসার পরে আমরা যেটা মনে চায় সেটাই করি, যেদিকে চোখ যেতে বলে সেদিকে আমরা যাই, মনের ইচ্ছা মতো আমরা ঘুরে বেড়াই, যেটা করতে মন চায় সেটাই করি। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি?
আমার কাছে কি তোমাকে আর ফিরে আসতে হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 38, সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার 27। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, এ বান্দা শোনো, আমি অনর্থক সৃষ্টি করে নাই। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বান্দা শোনো, তোমরা যে উপরে আকাশ দেখতে পাও, এই আকাশকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে জমিনের মধ্যে তোমরা চলাফেরা করো রে বান্দা, ওই জমিনকে আমি আল্লাহ তৈরি করেছি। এর মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি বান্দা শোনো শোনো, কোনো কিছুকে আমি আল্লাহ বাতিল হিসাবে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবী আসমান জমিনকে সৃষ্টি করেছি, এর ভিতরে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকে বাতিল হিসাবে সৃষ্টি করে নাই। একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় জানিয়ে দিলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 21, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 16। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, বান্দা শোনো, এই আসমান জমিনকে তো আমি আল্লাহ সৃষ্টি করলাম, এর মাঝখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, ছোট্ট থেকে ছোট্ট বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু এর মধ্যে ছোট থেকে ছোট বস্তু কোনো কিছুকে আমি আল্লাহ খেলার চলে সৃষ্টি করে নাই। তো তুমি কি করে চিন্তা করলে? তোমাকে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব করেছি আমি, আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির সেরা জীব মানব রূপে সৃষ্টি করলাম। তুমি কিভাবে চিন্তা করলে আমি তোমাকে অনর্থক বানাবো, অনর্থক সৃষ্টি করব, খেলার ছলে সৃষ্টি করব? তাই আল্লাহ বলছেন যে বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানালাম? আমি তো এই গোটা পৃথিবীতে মধ্যে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছুকে অনর্থক বানায় নাই, বাতিল হিসাবে খেলার ছলে বানায় নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমাকে কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 51, সূরার নাম জারিয়াত, আয়াত নাম্বার 56। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমাকে কেন আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের মতো আরেকটি জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেটা হচ্ছে জিন জাতি। ওই জিনেদেরকে আর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন, খালিস আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছি, কোনো খেলার ছলে অনর্থক সৃষ্টি করে নাই। সেই জন্য সর্বদাই আমাদের মাথার মধ্যে দিমাগে এই কথাটা নিয়ে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে। উদ্দেশ্য হচ্ছে তিনার ইবাদত করতে হবে। বান্দা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে, তুমি তো আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছি। তবে কতকাল ধরে আমার ইবাদত করবে, কতদিন যাবত আমার ইবাদত করতে হবে, সে কথাটা শুনে নাও, সময় সীমাটা শুনে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 15, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 99। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের একদম শেষের অংশে জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা, এ বান্দা, তুমি তোমার রবের ইবাদত করবে, অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত করবে।
কতকাল ইবাদত করবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, মরণ আসার আগে পর্যন্ত আমার ইবাদত করতে হবে। সময়সীমা আল্লাহ নির্ধারিত করে দিলেন, মৃত্যুর আগে পর্যন্ত আমার খালিস ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাকে তৈরি করেছি। সকলকে মাথায় নিয়ে চলাফেরা করা দরকার আমাদেরকে। খালিস ইবাদত হবে আল্লাহর, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না, আল্লাহর ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হবে না, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে সাজদা করা, এগুলাকে শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয়। আর আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শিরিক। শিরিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝতে হবে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে, শিরিক প্রথমত দুই প্রকার। শিরিক প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছেন আশ-শিরকুল আকবার, এক নাম্বার হচ্ছে আশ-শিরকুল আকবার, বড় শিরিক। দুই নাম্বার হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। এই বড় শিরিক আর ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। ছোট শিরিকের কথা শেষের দিকে বলবো। প্রথমে জানতে হবে আমাদেরকে যে বড় শিরিক কোনগুলা। এই বড় শিরিক আবার তিন প্রকার। এক নাম্বার হচ্ছে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। দুই নাম্বার শিরকুল আকওয়াল, কথার দ্বারা শিরিক। তিন নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। তো প্রথমে জানি শিরকুল ইতিকাদ বলতে কি বোঝায়। শিরকুল ইতিকাদ বলতে কি বোঝায়, কি বলে ওকে? আমরা সকলে বিশ্বাস করি, আমরা মানি যে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তান দেয়, কিন্তু কোন মানুষ যাদের সন্তান হয় না, তারা যদি মনে মনে এইরকম বিশ্বাস রাখেন, ধারণা রাখেন, কোন পীরতলায় দরবারে, পীরের দরবারে, কোন দরগা তলায় গেলে, গাছ তলায় গেলে, সেখানে যদি মান্নত করা হয়, মান্নত মানা হয়, তাহলে সন্তান হয়, এইরকম বিশ্বাস করাটাই হচ্ছে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। এইরকম বিশ্বাস করা যাবে না। এ সম্পর্কে কোরআনুল কারীম কি জানিয়েছে চলুন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলাম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء أقيما। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 42, সূরার নাম সূরা শুরা, আয়াত নাম্বার 49 এবং 50। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল, শোনো রে বান্দা, কোথায় গেলে সন্তান পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিছু মানুষ মনে করেন যে কন্যা সন্তান দেওয়ার মালিক বৌমা। বাড়িতে বেটার বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে বৌমায়ের প্রথম সন্তান হয়েছে, কন্যা সন্তান জন্ম নিয়েছে। শাশুড়ির মন খারাপ হয় কি হয় না? শাশুড়ির মুখ কালো হয়ে যায়, শ্বশুর মশাই রাগ করেন। কিছুদিন পর, 2 বছর পর আবার একটা সন্তান হয়েছে, আবার মন খারাপ, কেন? আবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। শাশুড়ি মনে করে যেন কন্যা সন্তান আমার বৌমাই দেয়। এমন বাড়ি আছে বৌমাকে টর্চার করে, বলে যে কুলক্ষণী বউ, তুমি পুত্র সন্তান জন্ম দিতে পারো না, খালি কন্যা সন্তান জন্ম দিয়েই যাও। প্রথমবারে হলো কন্যা, আবার দিলে কন্যা। আস্তাগফিরুল্লাহ বলুন। এরকম বউকে টর্চার করা যাবে? করা যাবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কোরআন জানিয়েছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা,
আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ আবার যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা দুটোই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে চিরতরে বন্ধা বানিয়ে দেন, বাধা করে দেয়, নিঃসন্তান করে দেয়, তার আর কোনোদিন বাচ্চা হয় না। তো বাচ্চা দেওয়ার না দেওয়ার, একসঙ্গে পুত্র কন্যা দুটোই দেওয়ার একচ্ছত্র মালিক একজন, তিনি কে? তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা কোনো পীরের দরবারে, কোনো দাতা বাবার দরবারে, কোনো তেঁতুল তলায়, গাছতলায়, দরগা তলায় গিয়ে সন্তানের জন্য মান্নাত করব না, সেখানে গিয়ে সন্তান চাইব না, তাহলে শিরকুল ইরতিকাদ অর্থাৎ বিশ্বাসগত শিরকের গুনাহ হবে। বড় শিরিক এটা, শিরকুল ইরতিকাদ, বিশ্বাসগত শিরিক। চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সুন্দর কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, বান্দা তোমাকে পীরতলায় যাওয়ার দরকার নাই। কি করবে? তুমি আল্লাহর কাছে চাইবে। কি বলে চাইবে? কোরআনুল কারীম শিখিয়ে দিল, আমার সঙ্গে পড়ুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। কোথায় আছে দোয়া? কোথায় পাবেন? পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 37, সূরার নাম সূরা সাফফাত, আয়াত নাম্বার 100। বাড়িতে খুলবেন। যাদের সন্তান হচ্ছে না, অনেক যুবক ভাই আছেন, বিবাহ করেছেন কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে যায়, সন্তান হচ্ছে না। বাড়িতে কোরআন খুলুন, কোরআনের 37 নম্বর সূরা, সূরা সাফফাত, 100 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, সৎ কর্মপরায়ণ সন্তান। এই দোয়াটা করেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। যখন দোয়া করছেন, খলিলুল্লাহর বয়স তখন 86 বছর। কত বছর? 86 বছর বয়সে আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন, দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম শোনো, তোমাকে একটা স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই জন্য এই কোরআনের শেখানো দোয়াগুলো পড়বো, বলুন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছে। কোরআনুল কারীম জানিয়েছে, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দোয়াটা হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। কোথায় আছে? পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 38। খুলে দেখুন। বাড়ি যাবেন, বাড়ি গিয়ে খুলবেন কোরআনুল কারীম সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 38। দোয়া শিখিয়ে দিয়েছে। এই আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তিনার বয়স কত ছিল? তাফসীরে কাবিরের মধ্যে আসছে আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। কত বছর? 99 বছর বয়সে আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি তো দোয়া শ্রবণ করনে ওয়ালা, তুমি তো দোয়া কবুল করনে ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সুসংবাদ দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আর বলে দিলেন যে, যাকারিয়া
তোমাকে একটা পুত্র সন্তান দান করব, আর তার নাম রাখবে তুমি ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম এটাও জানিয়ে দিলেন যে তিনি আল্লাহর একত্ববাদের প্রচারক হবেন, তিনি প্রবৃত্তিকে দমনকারী হবেন, তিনি নেতা হবেন এবং সৎ কর্মশীলদের মধ্যে তিনি একজন আমার নবী হবেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি সেই দোয়াগুলো করি, কোরআনের শেখানো দোয়াগুলো বাচ্চার জন্য বিশ্বাসের, যদি আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে এই দোয়া করতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে, ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সন্তান দিয়েছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওইভাবে আমাকে আপনাকে কেন আল্লাহ দেবে না? উনি তো আল্লাহ, সেই আল্লাহ যিনি ইব্রাহিমকে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছেন যিনি জাকারিয়াকে দিয়েছেন, আমাকে আপনাকে কেন দেবেন না? অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাসের সঙ্গে আমরা যদি দোয়া করতে পারি আল্লাহ দেবে, আমরা আশা রাখি। দোয়া করবো তো ইনশাআল্লাহ। কোনো পীর তলায়, কোনো দরগতলায় আমরা গিয়ে শিরিক করব না। আর যারা যুবক ভাই যাদের এখনো বিবাহ হয়নি, তারা মনে মনে চিন্তা করে যে এত মেয়ে খুঁজি কিন্তু মনের মতো মেয়ে পায় না, তাই না? যুবক ভাইরা, কিছু মানুষ থাকে দীর্ঘদিন ধরে মেয়ে খুঁজি এদিক ওদিক, কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না। তারাও কি করবে? কোরআন শেখানো দোয়া করবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়াগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলাম, আপনারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোথায় আছে? পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 25, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 74। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? রব্বানা, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আমাকে আপনার পক্ষ থেকে এমন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করো, যে সন্তানকে, যে স্ত্রীকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন স্ত্রী দান করবেন, এমন সন্তান দান করবেন যাদেরকে দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, সুন্দর সুশ্রী রমণী আপনার স্ত্রী হয়ে আসবে। সেই জন্য কোরআনের শিখানো দোয়াগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করব। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ সৎ কর্মশীল লোকেদেরকে আমাদের কওমের লিডার বানিয়ে দাও, আমাদের কওমের নেতা বানিয়ে দাও। এই দোয়াগুলো করব। কিন্তু কোনো পীরের দরবারে যাব না, কোনো গাছতলায় যাব না, কোনো দরগা তলায় গিয়ে আমরা শিরকুল ইতিকাদ করব না, বিশ্বাসগত শিরিক, বড় শিরিক করব না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজব ব্যাপার, আজকে মানুষের অসুখ হয়, দেয় কে? অসুখ দেওয়ার মালিক আল্লাহ। জ্বর হয়, দেওয়ার মালিক আল্লাহ। অসুস্থ করেন আল্লাহ, শেফা দেন আল্লাহ। জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন, মানুষ চলে যায় পীর পুকুরের পানি আনতে। পীর পুকুরের পানি খেলে নাকি শরীরের অসুখ ভালো হয়ে যায়। পড়ুন আস্তাগফিরুল্লাহ। অসুখ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় এমন কথা প্রচার করা হচ্ছে যাতে মানুষের আকীদা, ঈমান নষ্ট হয়ে যায়। মোবাইলের মধ্যে শুনছিলাম এরকম গজল বার করেছে, পীর পুকুরের শুদ্ধ পানি, পীর পুকুরের শুদ্ধ পানি যে জন পিয়েছে, পীরের ওসিলায় রোগ ব্যাধি ভালো হয়েছে, ফেরেশতার ভিড় লেগেছে, গাজী বাবার বন্ধু এসেছে, গাজী বাবা তোমার তারে কে আজ এসেছে, গাজী বাবা তোমার তারে কে আজ এসেছে, হিন্দের অলি কেমন ভুলি, হিন্দের অলি কেমন ভুলি, খাজা মুঈনুদ্দিন এসেছে, পীর পুকুরের শুদ্ধ পানি, পীর পুকুরের শুদ্ধ পানি যে জন পিয়েছে,
জোরে সরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। ঈমান আকীদা নষ্ট করার মতো গজল। তাই আমি বলি, বর্তমান সোশ্যাল মিডিয়া এসে মানুষের যতটা না উপকার করেছে তার থেকে 100 গুণ বেশি মানুষের ক্ষতি করেছে, ঠিক কিনা? মানুষের ক্ষতি করেছে। হাজারো যুবক যুবতীর রাতের ঘুম কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, ইন্টারনেট হাজারো যুবক যুবতীর রাতের ঘুম কেড়ে নিয়েছে, জীবন যৌবন নষ্ট করে দিয়েছে। সেই জন্য আমরা সমস্ত রকমের যে সমস্ত জিনিস ঈমান আকীদা নষ্ট করার মতো কথা, সেগুলো আমরা শুনবো না। বলুন ইনশাআল্লাহ। রোগ ভালো করার মালিক আল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। মানুষ যখন অসুস্থ হয়, ওই আল্লাহ আরোগ্য দান করেন, ওই আল্লাহ রোগ মুক্ত করেন। তাহলে রোগ মুক্ত করার মালিক হচ্ছেন আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হুয়া আগনা ওয়া আকনা, তিনি অভাব মুক্ত করেন, তিনি সম্পদ দান করেন। আল্লাহর কোরআন জানিয়েছে, হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দান করেন, তিনি সম্পদ দান করেন। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহু খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দেন। রিজিক দেনেওয়ালা একমাত্র জাত, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 26। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, হে বান্দা শোনো, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি। যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ রাজত্ব দান করি। যার নিকট হতে ইচ্ছা রাজত্ব আমি আল্লাহ ছিনিয়ে নিই। যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা বেইজ্জত করি, অপমানিত করি জনসমক্ষে। সমস্ত কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমরা দেখেছি 34 বছরের আমাদের পশ্চিম বাংলার মধ্যে 34 বছরের রাজত্বকে আল্লাহ কিভাবে নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা? তাই আমি বর্তমান সরকারকে, ভারতবর্ষের সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে হুঁশিয়ারি জানাই, সাবধান করি যে আপনারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করবেন না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, নচেত আমার আল্লাহ তোমার এই 10-15 বছরের রাজত্ব তোমার সঙ্গে কেড়ে নিতে 10 দিনও সময় লাগবে না, ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে জানতে হবে, সর্ববিষয়ে ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহর কোরআন জানিয়েছে, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। তিনি যখন সর্বক্ষমতার মালিক, ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহরই সিজদা করো, ওয়া'বুদু, তার ইবাদত করো। অন্য কারো ইবাদত করলে চলবে না, অন্য কারো কাছে কোন দরবারে গিয়ে সিজদা করলে চলবে না। বোকা মানুষ মুসলমান। কিছু মানুষের ধারণা, আপনাদের এদিকে মনে হয় এরকম মানুষ নেই, আমাদের ওই দিককার কিছু মানুষ আছেন এরকম ধারণা রাখেন যে পশ্চিম বাংলার যেরকম পাথর চাপড়ি আছে, উত্তর প্রদেশে যেরকম কালিয়ার আছে, অনুরূপ ভাবে দিল্লিতে, রাজস্থানে যেরকম আজমির শরীফ আছে, এই রকম দরগারে গেলে, এই রকম পীরের দরগায় গেলে নাকি উমরা হজের সওয়াব পাওয়া যায়। বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষের ধারণা যে পাথর চাপড়িতে একবার গেলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। কত বড় বোকা মানুষ। আল্লাহর রাসূলের হাদিস শুনিয়ে দেই, ইবনে মাজার বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা তালাফাতি মাসাজিদ, মসজিদিল হারাম, মসজিদি হাদা ওয়া মসজিদিল আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, তিনি বলছেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টে মসজিদ ছাড়া কোথাও
আল্লাহর নৈকট্য লাভের আশায় সফর করা যাবে না। সওয়াব হবে, নেকি হবে, এই রকম আশায় তিনটে মসজিদ ছাড়া কোথাও সফর করা চলবে না। কিন্তু ওই তিনটে মসজিদে যাওয়া যেতে পারে, ওই তিনটে মসজিদে গেলে বেশি সওয়াব হবে, ফ্যাসিলিটি আছে। আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওই তিনটে মসজিদের মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ কাবা শরীফ। কাবা শরীফে যদি কোনো ব্যক্তি যায়, এক ওয়াক্তের নামাজ আদায় করবেন, 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন, মসজিদি হাদা, অর্থাৎ আমার মসজিদ, মসজিদে নববীতে কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী জানিয়ে দিলেন, মসজিদুল আকসা, যে মসজিদটায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় কাবা শরীফ থেকে এসেছিলেন। কোরআনুল কারীম জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসা। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 17, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ওই জাত যিনি তিনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সফর করিয়েছিলেন, রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন। ওই মসজিদুল আকসা, ওটার কথা বিশ্বনবী বলেছেন, যদি ওখানে এক ওয়াক্তের কেউ নামাজ আদায় করতে পারে, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে 500 নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, যারা এই মসজিদুল আকসায় এসে নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তুমি ওই রকম নিষ্পাপ করে দিও, তারা যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে প্রসব করলো। বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ করে দেবেন, তাদের জীবনের সমস্ত গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওই জন্য এই তিনটে মসজিদ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন কোথাও সফর করা যাবে না। তাহলে মসজিদেই যদি সফর করা না যায়, তাহলে অন্য জায়গায় কিভাবে যাওয়া যেতে পারে বলুন? অন্য জায়গায় যাওয়া যাবে? অন্য জায়গায় যাওয়া যাবে না। এই জন্য আমরা এই শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক থেকে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এবার আসুন শিরকুল আকওয়াল, কথার দ্বারা কত রকমের কিভাবে যা আমরা জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শিরক করে ফেলি। সকালবেলায় উঠেছি, ওঠার পরে দরজায় মাথা ধাক্কা লেগেছে, ইস, সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথা লেগে গেল, মাথা ফেটে গেল, আজকের দিনটা মনে হয় খারাপ যাবে। গাড়ি নিয়ে বার হয়েছি, সামনে দিয়ে বিড়াল চলে যায়, আমরা বলি এটা তো বড় বিপদের লক্ষণ, আজকে মনে হয় বিপদ হতে পারে, ঠিক কি না? আমাদের মধ্যে এই রকম কথাবার্তা আসে। কিছু মানুষ বলেন যে সকালবেলায় একটা শালিক দেখলে, বেজোড় শালিক দেখলে বিপদ হবে, তাই না? জোড়া শালিক দেখা ভালো, সকালে বিকালে বেজোড় দেখলে কপাল মন্দ, আমাদের এলাকার মুসলিম সমাজের কিছু মেয়েরা বলে, ঠিক কি না? কিছু মেয়েরা বলে বেজোড় যদি শালিক দেখে তাহলে বিপদ হতে পারে। সকালবেলায় দোকান খুলেছেন, দোকানদার চাচি এসছেন, 1 কিলো চাল 1 কিলো আলু কিনেছেন, কেনার পরে বলছেন, বাবা তোমার চাচা কাজে গেছেন পরের জমিতে, বিকেল বেলায় সন্ধ্যা বেলায় টাকা নিয়ে আসবেন, তারপরে তোমাকে টাকা দেব। দোকানদার রেগে ফায়ার। হ্যাঁ, সকালবেলায় উঠে আমার শুরুতেই তুমি ধারে মাল নিতে এসছো, তোমার জন্য সারাদিনের বরকতটা চলে গেল, সারাদিন বিক্রি হবে না। এসব কথা কোথায় লেখা আছে? এইগুলা হচ্ছে কথার দ্বারা শিরক করা, এইগুলা কথার দ্বারা শিরক করা। গাড়ির সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় বিপদ হবে, কোথায় পেয়েছেন আপনি এই কথা? বিপদ দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিল, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 64,
সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 11। আল্লাহর কোরআন জানিয়ে দিল, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীর জমিনে কোনো বিপদ আপদ, বালা মুসিবত আপতিত হয় না, আসে না। তাহলে বিপদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আসে। গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল, সাদা বিড়াল, লাল বিড়াল, যে কালারের পাকড়া বিড়াল যদি চলে যায়, কোনো বিপদ হবে না। এই সমস্ত কথা বলা হচ্ছে শিরক। কথার দ্বারা শিরক করলেন আপনি, শিরকুল ইতিকাদের গুনাহ হবে, বড় শিরক করলেন আপনি। সেই জন্য এই সমস্ত কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তারপরে কথার দ্বারা আরো কিভাবে শিরক করি আমরা? যেমন আমরা কসম করি, শপথ করি, মরা বাপের শপথ করে বলছি, মায়ের শপথ করে বলছি। হ্যাঁ, এরকম আমাদের মধ্যে আছে কিনা? মায়ের শপথ করি, বাপের শপথ করি। বর্তমান আমাদের যুবক যুবতী, আশিক মাসুকা, প্রেমিক প্রেমিকা ফোন করেছে, ফোন করার পরে মোবাইলে বিজি পেয়েছে, ব্যস্ত। কোথায় ফোন করছিলে? হ্যাঁ, বলে বাড়ি থেকে কল দিয়েছে, বাড়িতে কথা বলছিলাম, আব্বার সঙ্গে কথা বলছিলাম, মায়ের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু বড় লোকের বেটি বিশ্বাস করে না, কি বলে? না, তুমি মিথ্যা কথা বলছো। আরে শপথ করে বলছি, কসম করে বলছি, তাও বিশ্বাস করে না। এমন আকীদা হয়ে গেছে, আল্লাহর শপথ করলেও এখনকার যুবক যুবতী বিশ্বাস করে না, ঠিক কিনা? কি বলে? আমার শপথ করে বলো, আমার শপথ করে বলো। যদি আমার শপথ করে বলো তাহলে আমি বিশ্বাস করব। তুমি শিরক করলে, কথার দ্বারা শিরক করলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। অন্য কারো নামে কসম করা শিরক। সেই জন্য যদি কসম খেতেই হয়, কসম করতেই হয়, একমাত্র আল্লাহর নামের কসম করতে হবে। আর কিভাবে আমরা কথার দ্বারা শিরক করি? কিছু মানুষ আমাদের মধ্যে আছেন, কোন গণকের কাছে, জাদুঘরের কাছে গিয়ে হাত দেখায়, আমার হাতের রেখাটা দেখো, কি অবস্থা, কি ব্যাপার আমার হাতের রেখা। হ্যাঁ, গণকের কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়ে গেল। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তিরা, যে বাজারা কোন গণকের কাছে গিয়ে হাত দেখায় আর তাদের কথা বিশ্বাস করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই ব্যক্তির 40 রাতের নামাজ ইবাদত কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ। আর এরকম কর্মকাণ্ড করবেন? এইরকম কর্মকাণ্ড করা যাবে না। 40 রাতের ইবাদত কবুল হবে না। বিশ্বনবীর আরো ভয়ঙ্কর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা গণকের কাছে, জাদুঘরের কাছে গিয়ে হাত দেখায় আর তাদের কথা বিশ্বাস করে, বিশ্বনবী বললেন, তুমি যেন ওই রকম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সেইগুলোকে তুমি অস্বীকার করলে, তুমি মানতে পারলে না, অস্বীকারকারী হিসেবে গণ্য হলো। কত বড় কথা! ওই জন্য আমরা এই সমস্ত শিরকি কথাবার্তা থেকে বেঁচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর জানলাম শিরকুল ইতিকাদ। শিরকুল ইতিকাদ 1 নম্বর জেনেছি। 2 নম্বর জানলাম শিরকুল আকওয়াল, কথার দ্বারা শিরক। এবার জানবো শিরকুল আফআল, কর্মগত শিরক। কর্মগত শিরক বলতে কি বোঝায়? কোন ব্যক্তি পীরের দরবারে যায়, কোন গাছতলায় যায়, দরগা তলায় যায়, যাওয়ার পরে কি করে? পশু জবাই করে। কাজ করলে কর্মগত শিরক। বড় শিরক করলে, পীরের দরবারে গিয়ে চাদর চড়িয়ে দিলে মাজারে, বড় শিরক করলে। পীরের দরবারে গিয়ে হাতে করে দেশলাই ঠুকে মাচিস ধরিয়ে আগরবাতি জ্বালিয়ে দিলেন, বড় শিরক করলেন, কর্মগত শিরক। সাজদায় পড়ে গেলেন পীরের দরবারে, বললেন আস্তাগফিরুল্লাহ, কর্মগত শিরক করলেন। এই সমস্ত শিরকি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো হচ্ছে বড় ধরনের শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমে সেই জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 10, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 18। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে, এমন বস্তুর কাছে মাথা নত করে, এমন বস্তুর কাছে গিয়ে মাথা হেট করে যায় যারা তাদের কোনো উপকার করতে পারে না আর তাদের কোনো ক্ষতিও করতে পারে না। মাজারে গিয়ে যে সিজদা করি আমরা, মাজারে গিয়ে যে আমরা মাথা নত করি, তারা আমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এটা কোরআনুল কারীম জানিয়েছে। এই জন্য আমরা সমস্ত রকমের এই বড় বড় শিরিক থেকে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। এবারে আসুন ছোট শিরিক। বড় শিরিক আমরা জেনেছি, এবার জানবো ছোট শিরিক কোনগুলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, আমার ভয় হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার উম্মত বেশি বেশি ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিকটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করবে। আর বর্তমান মুসলমানের অবস্থা, 100% মুসলমানের মধ্যে 90% মুসলমান ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, 10% মুসলমান করে। এই 10% মুসলমানের মধ্যে আমাদের মধ্যে আবার লোক দেখানো ইবাদত বেশি, ঠিক কিনা? এই জন্য এই ছোট শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। নবীজি বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার উম্মতেরা এই লোক দেখানো ইবাদতের মধ্যে বেশি বেশি শামিল হয়ে যাবে, ওই জন্য আমি ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট বড় সমস্ত রকমের শিরিক থেকে হেফাজত করুন, বলুন আমিন। এবার আসুন, হাদিসে মুবারাকার মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। একজন সাহাবা আসলেন, আসার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন, দুনিয়াতে যত রকমের গুনাহ সংগঠিত হয়, সমস্ত গুনার ভিতরে সব থেকে বড় গুনাহ কোনটি? একজন সাহাবা আসলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, সব থেকে আল্লাহর নিকটে বড় গুনাহ, বড় পাপ কোনটি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহর নবী জানালেন, আন তা'বুদু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথচ ওই আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? আল্লাহই সৃষ্টি করেছে। তারপরে বুখারীর আরেকটি বর্ণনায় আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে যত রকমের পাপ সংগঠিত হয়, সমস্ত পাপের মধ্যে বড় কাবীরা পাপ হচ্ছে, কাবীরা গুনাহ হচ্ছে শিরিক করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাতান, قالوا بلى يا رسول الله قال الإشراك بالله। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের ডাক দিলেন, এ আমার সাহাবারা, তোমাদেরকে কি আমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় কাবীরা গুনাহের কথা বলে দেব? সব থেকে বড় কাবীরা গুনাহের কথা তোমাদেরকে কি আমি বলে দেব? সব থেকে বড় কাবীরা গুনাহের কথা কি বলে দেব? এই কথা নবী 3 বার বললেন। বলার পরে সাহাবারা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় বলুন আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলছেন, তবে শোনো, আল ইশরাকু বিল্লাহ, সব থেকে আল্লাহর নিকটে বড় কাবীরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সব থেকে বড় গুনাহ সেটাও শিরিক করা, সব থেকে বড় কাবীরা গুনাহ সেটাও হচ্ছে শিরিক করা। সেই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। শিরিক কত বড় মারাত্মক গুনাহ, মুসলিম শরীফের আরেকটি আপনাদেরকে বর্ণনা শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটি বান্দার আমল নামা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে পেশ করা হয়।
ওই জন্যই তো এক riwayতের মধ্যে এসেছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক সপ্তাহে এই দুই দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। কি জন্য? তিনি চাইতেন যে আমার আমলনামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজা অবস্থায় পেশ হোক। ওই জন্য আমার দিনদরদি মুসলমান ভাইদের কাছে আমি আবেদন করব, নফল রোজা হলেও অবশ্যই আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার। পেট কমে যাবে, শরীর ভালো থাকবে। পেট বেড়ে যাচ্ছে না আমাদের, পেট কমে যাবে, শরীর ভালো থাকবে, নবীর একটি সুন্নাতের উপরে আমল হবে। সেই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমলনামাকে দেখেন আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেন যাদের আমলনামায় শিরক থাকে না। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, আল্লাহ আমলনামা দেখেন, যাদের আমলনামায় শিরক থাকে না প্রত্যেক ওই ব্যক্তিকে maaf করে দেন। কিন্তু শিরক এত বড় মারাত্মক গোরা, এত বড় মহাপাপ যে শিরককারীকে আল্লাহ maaf করেন না। কোরআনুল কারীমের মধ্যে একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 48। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীকে কখনো maaf করবেন না, কোন দিনের তোরে আল্লাহ শিরককারীকে maaf করবেন না। শিরক ছাড়া অন্যান্য পাপ আল্লাহ চাইলে maaf করে দিতে পারেন, শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারেন, কিন্তু শিরককারীকে আল্লাহ কখনো maaf করবেন না। শিরক করলে আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত রকমের নেক আমল ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা আমার কথা বলছি না, পবিত্র কোরআনুল কারীমের কথা। আল্লাহর কোরআন জানিয়েছে, শোনো, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 39, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 65। আল্লাহর কোরআন জানিয়ে দিল, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কাকে বলছেন আল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যার আগে পিছনে কোনো পাপ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আমার নবীর দ্বারা কোনো পাপ হবে না, কোনো পাপ করবে না, তারপরেও নবীকে সতর্ক বানিয়ে দিচ্ছেন আল্লাহ, লা ইন আশরাকতা, হে নবী তুমি যদি আমার সঙ্গে শিরিক স্থাপন করো, শরীক স্থাপন করো, শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত নেক আমল বিনষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও হতভাগাদের অন্তর্ভুক্ত হবে, তুমিও ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হয়ে যাবে। তাহলে আমি আপনি কোন শিখে কি বলি? আমি আপনি যদি শিরিক করি আমাদের অবস্থা কি হতে পারে একটু চিন্তা করেন। সেই জন্য আমরা এইরকম শিরিক থেকে বেঁচে থাকবো। শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, শিরিককারী সব থেকে বড় জালিম। আমি বলছি না, নদিয়া থেকে এসে আপনাদেরকে ডাকতে আসেন, আপনাদেরকে জালিম বলতে আসি নাই। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিয়াবিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না
ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 31, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যে সময় লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। কেন শরীক করবে না? শোনো, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। লুকমান হাকিম তিনি একজন বড় বুজুর্গ বান্দা ছিলেন। তিনি খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন তিনার বাচ্চাকে, তিনার সন্তানকে। তার নসিহতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতই ভালো লাগলো যে কোরআনুল কারীমে তার নামে একটা সূরা নাযিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমান, তার এই উপদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিলেন। আল্লাহ বলছেন, তোমরা স্মরণ করো বান্দা ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। তো আমি আপনাদেরকে বলেছি যে শিরিককারী সবথেকে বড় জালিম। যে জুলুম করে তাকেই তো জালিম বলে, তাই না? যে জুলুম করে তাকেই জালিম বলে। সেই জন্য লুকমান হাকিমের কথা, কোরআনের কথা, যে শিরিককারী সবথেকে বড় জালিম। আর জালিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আলা ইন্নায-যালিমিনা ফি আযাবিন মুকিম, আলা ইন্নায-যালিমিনা ফি আযাবিন মুকিম। কোরআনুল কারীমের সূরা নাম্বার 42, সূরার নাম সূরা শুরা, আয়াত নাম্বার 45 এর মধ্যে আল্লাহর কোরআন জানিয়েছে, আলা ইন্নায-যালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয় জালিমরা ভোগ করবে চিরস্থায়ী শাস্তি। কোনদিনও জালিমকে মাফ করা হবে না, ক্ষমা করা হবে না। সেই জন্য শিরিক কত বড় পাপ আমরা এতক্ষণ জানতে পারলাম, বুঝতে পারলাম যে কত বড় শিরিক পাপ, শিরিক কত বড় গুনাহ। আল্লাহ কোনদিনও ক্ষমা করবেন না, মাফ করবেন না। মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় আছে, আল্লাহর নবীর একজন সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহতের মধ্যে সর্বপ্রথম নবী বললেন যে, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এই 10টা ওসিয়তের কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তৃতা ইতি করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে মুআজ শোনো। 1 নম্বর নসিহত করলেন, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তুমি তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তাহলে আমরা শরীক করব না, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত কি করলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, যদি তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে দেয়, তোমাকে পরিবার পরিজন থেকে আলাদা করে দেয়, তবু তোমার বাবার সঙ্গে তুমি কখনো নাফরমানি করবে না। মা বাবা যদি ত্যায্য করে দেয়, ঘর থেকে বার করে দেয়, তবুও তুমি মা বাবার নাফরমানি করবে না। কিন্তু আজ উল্টো, আজকে মা বাবা ঘর থেকে সন্তানকে বার কি করে দেবে? আমরা দেখতে পাই আমাদের মুসলমান সমাজের অবস্থা, ছেলে বৌমা মিলে বাবা মাকে বাড়ির বাইরে বার করে দেয়, ঠিক না? ছেলেরাই বাবা মাকে বাড়ির বাইরে বার করে দেয়। আল্লাহর কোরআন শুনিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। আল্লাহ পাক বলল, মা বাবার সঙ্গে এরকম করো না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 17 সূরার নাম সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 আল্লাহর কোরআন জানিয়ে দিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এটা আমার নির্দেশ আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার ছাড়া অন্য কারো ইবাদত করবে না তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে কেমন ভাবে সৎ ব্যবহার করবে আল্লাহর কোরআন জানিয়ে দিল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার মা বাবা যদি তোমার জীবদ্দশায় দুইজন অথবা একজন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তার সঙ্গে তোমরা নম্রভাবে কথা বলবে তার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না উচ্চবাচ্য কথা বলবে না সম্মান সূচক কথা বলবে আর তাদের জন্য কি করবে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহর কোরআন শিখিয়ে দিল ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে ওইভাবে দয়া করো যেমন ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে ওই জন্য মা বাবার সঙ্গে আমরা সৎ ব্যবহার করব তাদের সঙ্গে ভালো ব্যবহার করব তাদের উপরে আমরা কষ্ট দেব না আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা ছিলাম আমি কি যে অসহায় দিয়েছি ছায়া মাগ কত মমতায় ছিলাম আমি কি যে অসহায় দিয়েছ ছায়া মাগ কত মমতায় আমারি তরে মাগ তোমারি দান আমারি তরে মাগ তোমারি দান হয় না যে তার তুলনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেউ রব না পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেউ রব না পরকালে পাই যেন মাকে এই তো মনের বাসনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা সময় শেষ হয়ে গেছে তো যাই হোক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা নসিহত করেছিলেন তো আশা ছিল ইনশাআল্লাহ 10টা নসিহত শেষ করব তো সময় যেহেতু হয়ে গেছে আরো বড় বড় যিনারা বক্তা আছেন এসে গেছেন সেজন্য এখানেই ইতি করছি তো যে দুটো বলেছি মোট কথা এই 10টা যে নসিহতের কথা বিশ্বনবী বলেছেন সর্বপ্রথম যেটা বলেছেন ওই শিরিকের কথা বলেছেন এবং এই শিরিকের জন্য আল্লাহর নবী বললেন যদি হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় তাও শিরিক করবে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি আর তার ঠিকানা হবে জাহান্নাম বলুন আস্তাগফিরুল্লাহ
ওই জন্য সকল ভাইয়ের কাছে আবেদন, যাই হোক না কেন জীবন চলে যায় যাক, বর্তমানে কুফরি স্লোগান দিতে বলা হয় মুসলমানদেরকে ধরে ধরে, না হলে দাড়ি কেটে দেওয়া হয়, গলায় ছুরি চালানো হয়। তার জন্য শেষ বার্তা আমি দিয়ে যাই, যদি তোমাকে হত্যা করা হয় তবুও কুফরি স্লোগান তুমি দেবে না, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি কুফরি স্লোগান দেবে না, আল্লাহর সাথে শরীক কাউকে করবে না, যদি তোমাকে রিমান্ডে নেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শরীক করবে না, কুফরি স্লোগান দেবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাওলানা মুহাদ্দিস মেহবুব মুফতি মহাশয়কে। উনি ওনার মূল্যবান বক্তব্য এই তাফসীরুল কোরআন মাহফিল হেমকুমারী মাঝাপাড়ার উদ্যোগে যে আয়োজিত হয়েছে সেখানে রেখেছেন। তার বক্তব্য শুনে আমরা ওনাকে অসংখ্য অসংখ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মধ্যে বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সভার দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল মাজিদ আলম মহাশয়, যিনি বিভিন্ন ভাষায় মিক্স কালচার করে সুন্দরভাবে কোরআন থেকে বিজ্ঞান এবং কোরআনের যে সম্পর্ক সেই সম্পর্ক তুলে ধরতে পারেন। আমরা ইতিমধ্যে আগেও দেখেছি। এই মাওলানা আব্দুল মাজিদ আলম মহাশয়কে আমরা একটা ছোট্ট ব্যাস পড়িয়ে সামান্য সম্মান জানাবো। এই ব্যাস পড়াবেন আমাদের এই এলাকার একজন মাওলানা এবং একজন ইমাম সাহেব মাওলানা মহাবুল হক সরকার মহাশয়। ওনাকে অনুরোধ করছি মাওলানা আব্দুল মাজিদ আলমকে ব্যাস পড়িয়ে আমাদের এই বক্তার সভাস্থলে তাকে সসম্মানিত করার জন্য। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, আমরা কমিটির পক্ষ থেকে করজোরে অনুরোধ করছি আপনারা আমাদের এই প্যান্ডেলের নিচে বসবেন। শীতের দিন ওখানে দাঁড়িয়ে থাকলে শীত হবে, আপনাদের সর্দি কাশি হবে, সেই ব্যাপারটা ভেবে আপনারা আমাদের মঞ্চে এসে বসবেন। এখানে আমরা খড়ের ব্যবস্থা করেছি।